যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা যারা এখানে বসেছেন, মসজিদে যতক্ষণ বসলাম, বাড়িতে গেলাম, আপনারা আওয়াজ করতে পারেন নাই। এই জন্য রিকোয়েস্ট করব, 2-4টা কথা বলবো, দোয়া নিব, শুধু একটু আওয়াজ করে কথা বলবেন। মনে রাখবেন, উলামায়ে কেরাম যখন আলোচনা করে, বক্তারা যখন আলোচনা করে, আপনারা যখন সুবহানাল্লাহ বলেন, এই আকাশ থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আছে, কত ফাঁকা জায়গা, এই ততটা ফাঁকা জায়গা যখন সুবহানাল্লাহ এখানে বসে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরে দিবেন। এই যে সুবহানাল্লাহ বললেন, আকাশ থেকে জমিন পর্যন্ত সব ফাঁকা জায়গা আপনার নেকি দিয়ে পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আওয়াজ করে কথা বলবেন। সর্বোচ্চ 10 মিনিট আমি আপনাদেরকে একটা মেসেজ দিব, সিক্রেট মেসেজ, ছোট একটা মেসেজ দিব। এই যে এসেছেন, বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত মেহেরবান। আল্লাহ, আপনি কত বছর হয়েছে, কতগুলো গুনাহ করেছেন, আল্লাহ চাইলে আজকের দিনটাতে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার যুবক ভাইরা, আমার ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ও আমার পর্দানুশীন মা বোনেরা রে, ও রাজীবপুরের বাবারা, হুজুরকে পাশে বসিয়ে সময় নষ্ট করব না, 10টা মিনিট বলতে চাই। আমার মালিক কেমন দয়াবান, যদি আপনি এইখানে বসে বসে তওবা করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে এমন ভাবে ক্ষমা করতে পারে রে, এমন ভাবে ক্ষমা করে দিতে পারেন। যখন হুজুরের সাথে আমরা তওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আমাদেরকে ক্ষমা করবেন। ও যুবক, বান্দা যখন তওবা করে রে, আমার মালিক এমন ভাবে ক্ষমা করে দেয়, ওই বান্দাটা যেন জীবনে আর কোনোদিন গুনাহ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করতে পারলে এমন ভাবে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দেয়, ওই বান্দাটা যেন জীবনে আর কোনোদিন গুনাহ করে নাই। এই জন্য তওবা করার দরকার আছে না নাই বলেন? দেখুন, আমি আপনাদেরকে বলবো, সংক্ষিপ্ত করে বলবো, হযরতে মূসা আলাইহিস সালামের জামানার একটা ছোট্ট কথা। ও যুবক, আমার মালিক চাইলে একবারে হাজার হাজার বছর, কেন কোটি কোটি বছরের গুনাহ যদি একত্রিত হয়ে যায়, ওই গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে। হযরতে মূসার জামানায় মূসা নবীর উম্মতেরা হযরতে মূসা আলাইহিস সালামকে বলে, ও নবী মূসা, কতদিন হয়ে গেল গো, আমাদের এলাকার মধ্যে কোনো বৃষ্টি নাই। ও নবী মূসা, আমাদের জমিনগুলো ফেটে যাচ্ছে মূসা, বৃষ্টি নাই, বৃষ্টির জন্য জমিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখির খাবার জুটে না। ও নবী মূসা, ওই বৃষ্টির জন্য কষ্ট হয়। আপনি তো আল্লাহর নবী মূসা, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদের এলাকার মধ্যে বৃষ্টি দেয়। ও যুবক, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। ও বন্ধু, ও যুবক ভাইরা, আমার আল্লাহ কেমন ভাবে বান্দাকে ক্ষমা করে দেয় আমি বলবো, এই ঘটনার মাধ্যমে বোঝাতে চাই। ও যুবক, হযরতে মূসা আলাইহিস সালামকে তার উম্মতেরা বলে, মূসা গো, আপনি আল্লাহর নবী, একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ও জগৎবাসীরা, বৃষ্টির জন্য বললে তো বৃষ্টি আসবে না, বৃষ্টির একটা নামাজ আছে, বৃষ্টির একটা সলাত আছে, ওই নামাজটার নাম হলো সলাতুল ইস্তিসকা। ওই নামাজটা পড়ার পরে আল্লাহর কাছে যদি দোয়া করা হয়, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নেয়। হযরতে মূসা বললেন, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, সবাই একটা ময়দানে আপনারা আসবেন, আপনাদের সকলকে নিয়ে
নিয়ে আমি নবী মুসা সলাতুল ইস্তিসকার নামাজ পড়ব। যুবক, কথাটা সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করতেছি। সবাই একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী মুসা নামাজের ইমামতি করলেন। নামাজ পড়ার পরে হযরতে মুসা নামাজটা শেষ করে আল্লাহর কাছে হাত তুললেন, ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, মেহেরবানি করে আমাদের এলাকার মধ্যে একটু বৃষ্টি দাও। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা নবী গো, বৃষ্টি হবে না। মুসা ডাক দিয়ে বললেন, আল্লাহ, সালাতুল ইস্তিসকার নামাজ পড়লাম, এরপরেও কেন বৃষ্টি হবে না? আল্লাহ ডাক দিয়ে কই, মুসা তুমি জানো না রে মুসা, তুমি যাদেরকে নিয়ে বসেছো সবাই যদিও নেককার, একটা মানুষ আছে বড় গুনাহগার। তুমি যেই মজলিসে বসেছ ওই মজলিসের ভিতরে একটা 40 বছরের গুনাহগার আছে রে। ওই গুনাহগারটা যদি এই মজলিস থেকে বের হয়ে না যায়, আমি আল্লাহ কোনো দিন বৃষ্টি দিব না। মুসা নবী বললেন, আল্লাহ, এই মুহূর্তে ওই গুনাহগারকে কেমনে বের করব? মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা গো, তুমি অ্যানাউন্স করে দাও, ঘোষণা দিয়ে দাও, 40 বছরের পাপী বান্দাটা যেন বের হয়ে যায়। হযরতে মুসা আল্লাহকে বলে, আল্লাহ, এই মুহূর্তে এত এত মানুষ, আমার কথা সবার কানে তো পুষবে না। আল্লাহ বলে, মুসা নবী, আপনি বলে দেন, সবার কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। এবার মুসা নবী ডাক দিয়ে বলল, জগৎবাসীরা, বৃষ্টি হবে না রে। জগৎবাসীরা কই, কেন বৃষ্টি হবে না? মুসা নবী বলেন, এই জামানার 40 বছরের গুনাহগার এই ময়দানের মধ্যে বসে আছেন। আল্লাহ বলল, যদি ওই বান্দা বের না হয় কোনো দিন বৃষ্টি হবে না। মুসা বলেন, একজন পাপী বান্দা আছো তুমি তো মনে মনে জানো, কারণ হলো একটাই, কানার তো মনে মনে জানা। এবার যে 40 বছরের গুনাহগার ও কিন্তু টের পেয়ে গেছে, হাই রে, 40 বছর পর্যন্ত আমি গুনাহ করলাম, তাহলে আল্লাহ তো আমার জন্য বৃষ্টি দেয় না। এখন মুসা নবী বলল, 40 বছরের গুনাহগার তুমি বের হয়ে যাও, না হলে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাকে নাম বলে দিব, তারপরে আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। দেখেন এমন একটা পরিস্থিতিতে পড়লো, ওই মুসা আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিল, এবার গুনাহগার বান্দা কি করবেন, অসহায় হয়ে গেছে। এবার দেখা যায় একটু পরেই, কিছুক্ষণ গেলে, কিছুক্ষণ দেরি হয়ে, কিছুক্ষণ পরে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম মোটামুটি একটা ধরা খেয়ে গেছে। যেই মাত্র মুসা বলল, এই ময়দান থেকে 40 বছরের গুনাহগার বের না হয়ে গেলে বৃষ্টি হবে না, এখন তো কেউ বের হয়ে যায় নাই, কিন্তু বৃষ্টি হয়ে গেছে। এবার মনে করেন প্রধান মেহমান, আমি বললাম, মনে করেন আমি আগে স্টেজে এসে বললাম যে প্রধান মেহমান 11টায় স্টেজে আসবে। এখন মনে করেন 12টা বেজে গেছে, প্রধান মেহমান আসে নাই। 12:30 বেজে গেছে, প্রধান মেহমান আসে নাই, তার মানে আমি মিথ্যাবাদী হয়ে যাব, ঠিক কি না? এবার মুসা নবী তো বলছে, এই ময়দানে একটা 40 বছরের গুনাহগার আছে, যদি বের না হয়ে যায় বৃষ্টি হবে না। কিন্তু কেউ তো বের হয়ে গেল না, বৃষ্টি কিভাবে আসলো? এবার মুসা নবী ধরা খাইছে, কারণ কেউ বের হয়ে যায় নাই, কিন্তু বৃষ্টি চলে আসলো। এবার জগৎবাসীরা ডাক দিয়ে বলে, মুসা নবী, আপনি বললেন 40 বছরের গুনাহগার বের হয়ে গেলে বৃষ্টি আসবে, না হলে বৃষ্টি আসবে না, তাহলে কেউ তো বের হয় নাই, বৃষ্টি কোত্থেকে আসলো? এবার মুসা নবী বলে, মুখটা নিচা করে দিয়েছে, মুসা নবী বলে, তোমাদের সাথে আর কোনো কথা হবে না, তুর পাহাড়ে গিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে গেল, ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি বললা 40 বছরের গুনাহগার বের না হয়ে গেলে বৃষ্টি দিবা না। ও আল্লাহ, কিন্তু কোনো বান্দা তো বের হয়ে যায় নাই, তারপরেও তুমি বৃষ্টি দিয়ে দিলা, বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে,
তুমি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমি আল্লাহর একটা নাম আছে রহিম। ও মুসা, আমি যার জন্য বলেছিলাম বৃষ্টি দিব না, আমি আল্লাহ তার জন্যই বৃষ্টি দিয়ে দিয়েছি। দেখছেন, আল্লাহ বলছে যার জন্য বৃষ্টি দিব না বলেছিলাম তার জন্যই বৃষ্টি দিয়ে দিয়েছি। এবার মুসা নবী আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, বুঝলাম না কিভাবে কি হইতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী মুসা, তুমি জানো নি ওই বান্দাটা যখন বিপদে পড়ে গেল, অসহায় হয়ে গেল, ওই মুহূর্তে বান্দাটা চোখের পানি ছেড়ে দিল, ডাক দিয়ে বলে, আল্লাহ এই মুহূর্তে মুসা নবীর এই মজলিস থেকে যদি আমি বের হই, এলাকাবাসীর কাছে আমি ধরা খাবো, জগৎবাসী বলবে তোমার জন্য আজকে আমাদের এলাকায় বৃষ্টি নাই, এত গুনাহ করেছো, তোমার জন্য এলাকার মধ্যে আমরা বৃষ্টি পাই না। আমি রহমান কেমন জাননি রে মুসা, ওই বান্দা অসহায় হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছিল, বলছিল আল্লাহ অনেক গুনাহ করেছি, মাবুদ তুমি এই মুহূর্তে ক্ষমা করে দাও, আর জীবনে কোনো দিন গুনাহ করব না। ও মুসা, বান্দা যখন এই কথাটা বললো, আমি আল্লাহ তো রহিম, ওই বান্দার চোখের পানি আমার কাছে সহ্য হয় নাই রে মুসা। ও মুসা রে, বান্দার চোখের পানি পড়তে দেরি রে, ওর 40 বছরের গুনাহ ক্ষমা করে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এলাকার মধ্যে বৃষ্টি দিয়ে দিয়েছি। জবান খুলে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহ 40 বছরের গুনাহগারকে এক ফোঁটা চোখের পানির জন্য মাফ করতে পারে, ওই আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত হয়েছি, আমার মালিক আমাদেরকে ক্ষমা করতে পারে না? জোরে কোন পারে কি না? তাহলে আমরা হুজুরের সাথে একবারে আখিরি মোনাজাত করে তওবা করে যেতে রাজি আছি না নাই? আমার জন্য দোয়া করবেন। বুঝালাম, এটাই বলতে চেয়েছি যে আল্লাহ রব্বুল আলামিন দয়াবান, হতাশ হবেন না, নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন আমার রহমত থেকে দূরে সরে যেও না। আমি আল্লাহ, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে ডাক দাও, যা চাইবা তাই দিয়ে দিব, যা চাইবা তাই দিয়ে দিব। এই জন্য যুবক, আল্লাহর ওলি উলামায়ে কেরাম এখানে বসেছেন, ওনাদের কাছে আমরা তওবা করব, ওনাদের হাতের সাথে হাত মিলবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মাফ করে দিয়ে জান্নাত বাসিক দুনিয়াতে ঘোষণা করে দেয়, পড়েন আমিন। আমার জন্য দোয়া করবেন। আমি আলিমে পড়তেছি, দোয়া নেওয়ার জন্য শুধু এসেছিলাম। এই অসমাপ্ত বক্তব্যের ভিতরে যদি কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।